তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিশ তার পিছু তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো, চপের দোকানের নয়। আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে হ্যাঁ, আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে, 2026-কে পাখির চোখ করুন। 2026-এ আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না, বসতে দেব না, বসতে দেব না। এই শপথ আমাদেরকে নিতে হবে। আইএসএফ ঠিক করে দেবে 2026-এ মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবে। আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা কি হবে। শুভেন্দু অধিকারী হবেন, দিলীপ ঘোষ হবেন, সুকান্ত মজুমদার হবেন, না পিসি ভাইপো হবেন। ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক। বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না, এই সময় আমাদেরকে ঝেলতে হতো না। যতটুকু আমরা ঝেলছি, আমি বলবো আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে হ্যাঁ, 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎ দা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিশ তার পিছু তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো, চপের দোকানের নয়, চপের দোকানের নয়, ঢপের দোকানের। একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে। বলছে মেটিয়াপুরে কি টেক্সটাইল হাফ করে দিয়েছে। আমার মেটিয়াপুরে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে, আমি ফোন লাগিয়েছি, হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি। তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ। তো ঢপের দোকানের তাকে মালকিন বানিয়ে দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হলাম।